মাছ ধরতে জাল লাগে, বড়শি লাগে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি বলি পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে শুধু নিজেই শিকার করে না, শত শত বছর ধরে মানুষকেও মাছ ধরতে সাহায্য করে আসছে। যে প্রাণীটি ভাসতে ভাসতে একে অপরের হাত ধরে ঘুমায়, পাথরকে হাতিয়ার বানিয়ে খাবার ভাঙে, আর পানিতে এত দক্ষ যে তাকে বলা হয় নদীর সুপার হান্টার। বলছিলাম উদবিড়াল বা ওটারের কথা। কি এমন বিশেষ ক্ষমতা আছে এদের, যা এদের প্রকৃতির অন্যতম বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণী বানিয়েছে? দেখতে শান্ত ও খেলাপ্রিয় মনে হলেও উদবিড়াল মূলত মাস্টেলাইডি বা নেউল পরিবারের সদস্য, অর্থাৎ বেজি ও বেজারের মতো প্রাণীরা এদের নিকট আত্মীয়। বর্তমানে পৃথিবীতে উদবিড়ালের 13টি প্রজাতি রয়েছে। এদের কেউ বাস করে পাহাড়ি নদীতে, কেউ বিচরণ করে ম্যানগ্রোভ বন বা জলাভূমিতে, আবার কেউ সারা জীবন কাটিয়ে দেয় উত্তাল সমুদ্রে। বাসস্থান ভিন্ন হলেও এদের সবার একটি সাধারণ গুণ রয়েছে: পানিতে অবিশ্বাস্য দক্ষতা। উদবিড়ালের পুরো শরীরটাই যেন পানির ভেতরে চলাচলের জন্য তৈরি। বিবর্তনের ধারায় এদের শরীরে এমন কিছু পরিবর্তন এসেছে যা এদের পানির নিচে অতুলনীয় করে তুলেছে। এদের দীর্ঘ ও নমনীয় শরীর পানির বাধা কমিয়ে দেয়, ফলে টর্পেডোর গতিতে ভেসে যেতে পারে এবং মুহূর্তেই দিক পরিবর্তন করতে পারে। এদের লেজ শুধু ভারসাম্যের জন্য নয়, এটি পানিতে দিক নিয়ন্ত্রণের মূল রাডার হিসেবে কাজ করে। আর এদের হাঁসের মতো জালিযুক্ত আঙুল কম শক্তি খরচ করে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। এদের রয়েছে সংবেদনশীল গোঁফ। ঘোলা পানি বা আধারে এদের গোঁফ শিকারের তৈরি সামান্য কম্পনও ধরে ফেলে। এছাড়াও এদের রয়েছে অনন্য সুরক্ষা ব্যবস্থা। ডাইভ দেওয়ার সাথে সাথে এদের নাক ও কানের ছিদ্র বন্ধ হয়ে যায়। আর এদের অতি ঘন ও জলরোধী লোমের ভেতর বাতাসের স্তর আটকে থাকে, যা হাড় কাঁপানো ঠান্ডাতেও শরীরকে গরম রাখে। উদবিড়াল শুধু দ্রুতগতির সাঁতারুই নয়, শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহারে এরা দারুণ ওস্তাদ। প্রধান খাদ্য মাছ হলেও এরা কাঁকড়া, চিংড়ি, ব্যাঙ ও শামুক খেতেও ভালোবাসে। এরা মূলত দলবদ্ধ শিকারী। মসৃণ লোমযুক্ত উদবিড়াল প্রায়ই দল বেঁধে মাছের ঝাঁককে নদীর কিনারায় চেপে ধরে একসাথে আক্রমণ করে। সামুদ্রিক উদবিড়াল বা সি ওটার সমুদ্রের তলদেশ থেকে শক্ত খোলসের শামুক বা ঝিনুক তুলে এনে বুকের ওপর রাখা পাথরে আছড়ে ভেঙে ফেলে। এমনকি প্রিয় পাথরটি তারা চর্মের বিশেষ কাজে যত্ন করে জমিয়েও রাখে। কাদা বা বরফে গড়িয়ে পড়া কিংবা তাড়া করার মতো খেলাধুলার মাধ্যমে এরা সাঁতারের দক্ষতা বাড়ায়। বিশ্রাম নেওয়ার সময় নদীর স্রোতে যেন ভেসে না যায়, সেজন্য এরা একে অপরের হাত ধরে ভেসে থাকে। সন্তানের ক্ষেত্রে উদবিড়াল অত্যন্ত নিবেদিত প্রাণ। গর্তে বা নদীর পাড়ের ঝোপে সাধারণত 1 থেকে 5টি অন্ধ ও অসহায় শাবকের জন্ম হয়। মা উদবিড়াল পরম মমতায় তাদের সাঁতার ও শিকার শেখায়। অনেক সময় শাবক ভয় পেলে মা তাকে নিজের পিঠে চাপিয়ে সাঁতরে পার করে দেয়। পুরো পরিবার বা দলের অন্য সদস্যরাও নতুন প্রজন্মকে বড় করে তুলতে সমান ভূমিকা রাখে। বিশ্বের 13টি প্রজাতির মধ্যে 3টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়: মসৃণ লোমযুক্ত উদবিড়াল, ইউরেশীয় উদবিড়াল এবং এশীয় ছোট নখযুক্ত উদবিড়াল। সুন্দরবন, হাওড়াঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাশয়ে এদের বিচরণ।
বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও নড়াইলের জেলেরা বহু বছর ধরে প্রশিক্ষিত উটবিড়াল দিয়ে মাছ ধরার অনন্য ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। উটবিড়াল নদীর মাছ তাড়িয়ে জেলেদের জালে নিয়ে আসে। মানুষ ও বন্যপ্রাণীর সহযোগিতার এমন উদাহরণ বিশ্বে সত্যিই বিরল। দুঃখজনক হলেও সত্য, আজ এই বুদ্ধিমান প্রাণীটি মারাত্মক হুমকির মুখে। নদী ও জলাভূমি ভরাট, বন ধ্বংস, পানি দূষণ, জালে আটকা পড়া এবং অবৈধ শিকারের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। উটবিড়াল কেবল সুন্দর একটি প্রাণী নয়, তারা জলাভূমির বাস্তুতন্ত্র সুস্থ আছে কিনা তা নির্দেশ করে। এদের রক্ষা করা মানে আমাদের নদী ও নদীকেন্দ্রিক প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষা করা। ক্ষুদ্র এই প্রাণীটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির বিস্ময় শুধু বড় বড় প্রাণীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কিন্তু আজই যদি আমরা আমাদের নদী ও জলাভূমিগুলো রক্ষা না করি, তবে এই হাসি খুশি কৌতুকপূর্ণ প্রাণীটিকে হয়তো আগামী প্রজন্ম শুধু রূপকথার বইয়েই খুঁজে পাবে। উটবিড়ালের কোন বৈশিষ্ট্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।